কথা সবার জন্য কাঁচা আমের সন্দেশ বানাতে শুরু করে। লেখা তখন বলে এই নাও চিনি, কিন্তু কথা বলে চিনি দেবো না, মধু দেবো, তাহলে সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যেই দেখা যায় জয়দীপ বিশ্বাস প্রচণ্ড রেগে গেছে। অগ্নির মায়ের ওপর চেঁচামেচি করতে থাকে আর ভাবে অগ্নির মাই হয়তো মুকুটটা সরিয়েছে, কিন্তু অগ্নির মা মিথ্যে কথা বলে নিজেকে বাঁচানোর জন্য, আর বলে আমি এসব কিচ্ছু করিনি, এতদিন ধরে এই বাড়িতে রয়েছি, আমি কেনই বা এই সমস্ত কিছু করতে যাব, আর আমি মুকুটটা দেখিও নি। তখন জয়দীপ বিশ্বাস বলে ব্যাস, তাহলে তো আর কিছু বলারই নেই। এর মধ্যেই চলে এসেছে চিত্রা আর বলে জয়দীপ বিশ্বাস, একটা দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করতে পারলেন না, মনে হচ্ছে আপনার উপর ভরসা করাটাই ভুল হয়েছে। জয়দীপ বিশ্বাস বলে শুনুন, আপনি বলুন তো, হ্যাঁ কি করে মুকুটটা ওইখানে পৌঁছলো? তখনই চিত্রা বলে অগ্নি যেটুকু বলেছে মুকুটটা নাকি থানার বাইরে রাখা ছিল, সেখান থেকেই পেয়েছে, ব্যাস, এর বেশি আমি কিছু জানি না, বুঝতে পেরেছেন আপনি? এরপর অগ্নির মা যখন চিত্রার সামনে দিয়ে চলে যায় তখনই চিত্রার মনে হয় এই মহিলাকে বড্ড বেশি চেনা চেনা লাগে, একদিন দেখতে হবে এই মহিলাকে। এর মধ্যে দেখা যায় মায়ের পুজোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছে কথা, কিন্তু এখনও অগ্নি আসেনি বলে দাদু খুব রাগ করতে থাকে। আর তখনই ছোটকা বলে যা গিয়ে ডেকে নিয়ে আয় অগ্নিকে, কিন্তু প্রত্যয় বলে তুমি জানো না, আরে আমি কি করে ডাকবো ওকে? আক্কি তখন বলে ঠিকই তো, বড় মা চলে যাওয়ার পরে ও তো ঠাকুর ঘরে আসেই না। এরপর মায়ের মুকুটটা কথা মাকে পরিয়ে দেয় আর বলে শেষ পর্যন্ত যে মুকুটটা পরাতে পেরেছি এই আমার অনেক সৌভাগ্য। এরপর আরতি শুরু হওয়ার মুহূর্তেই তখনই চলে এসেছে অগ্নিকে দেখে তো কথা ভীষণ খুশি হয়, তার থেকেও বেশি খুশি হয় কর্তা দাদু আর কর্তা দিদা। এরপরেই অগ্নি বলে কেন এসেছি বলতো? কারণ এটাই হলো সেই ক্রাইম স্পট, যেখানে অনেক প্রমাণ পাওয়া যেতে পারে, তাই এসেছি। আর কথা মনে মনে ভাবে এসেছেন তো, এটাই অনেক। এর পরের দিনই নববর্ষ, সকাল থেকেই কথা তোড়জোড় শুরু করে দিয়েছে, আর অপরাজিতা দিয়ে পোলাও বানাবে বলে ঠিক করেছে, ফুল দিয়ে পোলাও বানাবে, এটা শুনে সবাই হাসতে শুরু করে। কথা বলে একবার দেখোই না যে কত সুন্দর হবে, কত টেস্টি হবে। এরপরেই অগ্নি তখন বলে এসবই কর, মুকুটটা যে কে চুরি করেছে সেটা আর খুঁজতে হবে না, বুঝেছিস? বড়রা ছোটদেরকে আশীর্বাদ করবে বলে ধান দুব্য জোগাড় করতে থাকে কথা। আর তখনই দুব্য খুঁজতে চলে গেছে মন্দিরের পাশেই যে ছোট্ট বাগানটা আছে সেখানে। বাগানে গিয়ে দেখে জানলাটায় কারোর একটা হাতের ছাপ রয়েছে আর লতা পাতাগুলো ছড়ানো ছোটানো রয়েছে, সেটা দেখেই বুঝতে পারে এখান থেকেই চুরিটা করা হয়েছিল।